ওরে বাবা, আজ দেখছি মহারানী সকালে উঠে পড়েছে। ঝাড় দিচ্ছি, দেখতে পাচ্ছ না? এখনকার ঘুম থেকে উঠছিস? হ্যাঁ। আরে তোর স্বামী ইঞ্জিনিয়ারিং না ডাক্তার যে তুই 11টার সময় ঘুম থেকে উঠছিস? এই, তুই আমাদের তাই কথা বল। ভাত কখন রানবি আর আমি খাবই বা কখন? ঝাড় দিব তারপরে রাখতো। সেই ভোরবেলা গেছি, খিদে লাগতে পেট চুচু করছে, আর তুই এখন ঝাড় দিছিস? বেশি গরম দেখায়ও না। তোর বাপ আমার গলায় একটা ভেড়ি ঝুলি দিয়েছে, সেই থেকে আমার জীবনটা একবারে ঝালা ফেলা হয়ে গেল। যবে থেকে তুই আমার গলায় ঝুলছিস তবে থেকে শরীরটা গুহু লেগে গেছে। রাতের বেলায় তুমি আবার আমাকে ঘুমাতে দাও নাকি? শুধু কাজিয়াই করো। আমি ঘুমাতে দিই না মানে? ওই আলতানা ফরিং দেখিস? আলতা ফরিং? ওই আলতা ফরিং সিরিয়াল দেখা গোটা রাত ধরে, তাহলে তো কোনো কাজ করতে হবে না, বুঝলি? তাহলে তোর কাজ তুই করলে। আমি করব মানে? আমি পারবো না। ওই আমি করব মানে? বসে বসে খাও আর আমার সামনে কীর্তি করছো। এই, আমি যদি ভাত রান্না করি তাহলে আমি তোকে কিসে লেলে এসেছি? হ্যাঁ? ও মা গো! এই, এই, তোর বাপ জমিদার না আমি জমিদার? এই, তুই গরিবের বউ হয়ে তুই বড় লোকের মেয়েদের মতন স্ট্যাটাস মারাছিস? তোকে আমি শেষবার বলছি, এবার থেকে সকাল 5টার সময় ঘুম থেকে উঠতে হবে আর আমার লেগে ভাত রাঁধতে হবে। আর এই মেয়ে ছেলের লেগে দেখো, তোমাদের খুব মজা লাগছে তাই না? তোমাদের খেয়ে কোনো কাজ থাকে না, না? ঝামেলা হলে তোমরা পুলিশের মতন এসে হানা দাও, আর তোমরা মিটকে মিটকে হাসছো, আর এই তোমরা হচ্ছে সব দোতা নষ্টের গুড়া। আর আমার বউটা তোমাদের লিগে খারাপ হয়েছে। যা বাড়ি যাও, তোমার স্বামীর লেগে আপনার মাথা রান্না করগা, আর সব ঝামেলা হয়েছে। উঠ 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 উঠ, আর যা রান্না করগা। মা সুরাইয়া, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, জামাইকে দেখতেছি না, জামাই কাজে টাজে গেছে নাকি? না না, ওদের ওখানে ঘুমাচ্ছে। ও, জামাইকে ডাকো একটু। ভাত হয়ে গেছে? ডাকছো আব্বা? তোর আব্বার আসার টাইমও পাই না। আব্বা এখনই আসলো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ বাপ, ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আব্বা। এই কলা গালা গাছে হয়েছিল তাই নিয়ে আসলাম। আব্বা, আপনি আমাকে একটা কথা বলেন। আজ প্রায় 1 বছর হয়ে গেল আমাদের বিয়ে হওয়া, আর আপনি 1 বছর পর আসছেন। 1 বছর পর আসছেন, আবার 3টে কলা নিয়ে। হ্যাঁ, কত হাট বাজার পেরিয়ে আপনি আসলেন, সে মিষ্টি আর কিছু কিশমিশ পেরিয়ে আসতে পারছেন? তুমি কি বলছো? তো কি বলবে? কি নিয়ে এসছে তোর বাপ? জামাইকে খাইতে দাও না নাকি? হ্যাঁ, একটু দেবে না কেন? অবস্থাটা দেখেন, 9 প্যাক বানিয়ে দিয়েছে। 11টার সময় উঠে আমার রক্ত চুষে দিয়েছে, আমার হাড় বার দিয়ে দিল। বাপ রাগ করো না, সংসারের ঝামেলায় আসতে পারিনি। আপনার সংসারের ঝামেলা না আমার সংসারের ঝামেলা? আগে আপনি তাই বলেন। যেন থেকে এই ঘোড়া ডিম আমার গলায় ঝুলিয়ে দিয়েছেন, হাতে হাড় হয়ে গেছি আমি। মাই কলা টালে জামাইকে ভাজি করে দিস। না আব্বা, ভাজবো না, কলাটা পাকতে দিব। তোর কলা পাকার গুষ্টি মারি রে। এই দে একটা কলা, এই দে একটা কলা, এই দে একটা কলা। আরে বাবা, তোর কলা পাকার গুষ্টি মারি রে। লেন খানগা না ভাজি করা কলা, যান আপনি কলা পাকা খানগা। আরে জামাই, তুমি এত রাগছো কেন? কাজটা হয়েছে কি দেখেন তিনি, আপনার বিটি করছে কি? অত রাগলে হবে? সংসার সবকিছু সহ্য করতে হবে। আপনি আপনার বিটিকে নিয়ে বাড়ি চলে যান। দাঁড়াও আব্বা, দাঁড়াও, যাও না। দাঁড়ান, যাচ্ছেন কোথায়? ভাজি কলাটা খাইয়া যান। ভাবি, রাজু ভাই নাই নাকি? জানি না গো, কোথায় গেছে। রাজু ভাই থেকেও তো ভাটা দেখতে পাওয়া যায় না, এখন কি কাজ করে? ভাটার দিকে যায় না? আর বলো না, ও কোথায় থাকে কে জানে। রাজু ভাইয়ের কাজ করার টাকাটা আপনাকে দিব নাকি? তুমি এক কাজ করো, ওকে দিয়ে দিও, না হলে ও আমাকে খারাপ ভাববে।
ঠিক আছে, আপনাকে দিলে খুব ভালোই হতো। আমি তো কাল থাকবো না। নাঙের ভাতে বেগুন পোড়ামা। কে কেটা কথা শুনতে চাচ্ছি না? হ্যাঁ, কি কথা বলছিলি? কিলিতে পারবো না বলছিলি? এই কিলিতে পারবি না বললি? ও মা গো, এই কিলিতে পারবি না বললি? এ রাজু ভাই থামো থামো। হে রাজু ভাই কি করছো? আরে থামো ভাই, আরে থামো। আরে কথাটা তো শুনো। আরে তুমি জানো না শুনো না, তোমার বউটাকে ধরে শুধু শুধু মারছো। আমার কি জানা দরকার? আমি তো সবই তো দেখতে আছি। আরে রাজু ভাই, তুমি ভাটায় কাজ করেছো, ওই টাকাটা পাবা না? হ্যাঁ পাবো। তোমার কাজের টাকা দেওয়ার জন্য তোমার বউর সাথে কথা কাচ্ছিলাম। রাজু ভাইকে দেখতে পাচ্ছি না, টাকাটা নিয়ে আসতে যাচ্ছে না, কি ব্যাপার? তুমি জানা না শুনলে না, অমনি এসে তোমার বউটাকে মারতে লাগলা। তোমার বউ বলে কিছু বললো না। যদি অন্য কেউ হতো না, তোমার পিঠে মেরে পিঠে ছাল তুলে দিত। নাঙের ভাতে বেগুন পুড়া। বিকালবেলা ভাটা এসে টাকাটা নিয়ে যাও, আমি চললাম।